গাঁটের ব্যথা বা জয়েন্ট পেইন এই শব্দগুলো শুনলে কি রোজকার ভোগান্তির কথা মনে পড়ে যায়? আজকের এই তথ্য বিশ্লেষণে আমরা এমন একটা দারুণ আর একদম প্রাকৃতিক সকালের রুটিন নিয়ে কথা বলবো, যার আসল জাদু লুকিয়ে আছে আমাদের সবার রান্নাঘরে। এখানে দেখা যাবে কিভাবে খুব সাধারণ কিছু মশলার সঠিক ব্যবহার আমাদের রোজকার জীবনের একটা অসাধারণ স্বাস্থ্যকর অভ্যাসে পরিণত হতে পারে। বড় কোনো শারীরিক সমস্যার সমাধান মানেই যে কারি কারি ওষুধ আর জটিল সব নিয়মকানুন, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আজকের এই আলোচনার মূল মন্ত্রটাই হল সাধারণের অসাধারণ শক্তি। মানে খুব সাদামাটা জিনিসের মধ্যেও যে কত বড় ক্ষমতা লুকিয়ে থাকতে পারে, সেটাই আজ আমরা দেখব। জটিলতা নয়, একদম সহজ সরল একটা দর্শনের উপর ভিত্তি করেই আমাদের আজকের এই পুরো আলোচনা। উৎস থেকে পাওয়া একটা দারুণ কথা বলি, জীবনে খুব সাধারণ জিনিসগুলোই সবচেয়ে চমকপ্রদ ফলাফল দেয়। কতটা সত্যি, তাই না? আমরা অনেক সময় চারপাশে ছড়িয়ে থাকা খুব সহজ সমাধানগুলোকে পাত্তাই দিই না, সবসময় বড় কিছুর পেছনে ছুটি। অথচ এই কথাটা মনে করিয়ে দেয় যে সুস্থ থাকার জন্য হয়তো খুব দূরে যাওয়ার কোনো দরকারই নেই, শুধু হাতের কাছে জিনিসগুলোর প্রতি একটু নজর দিলেই হয়। তো চলুন একদম সরাসরি মূল কথায় যাওয়া যাক। শুনতে একটু অবাক লাগলেও এই ম্যাজিক পানীয়টার কাজ কিন্তু সকাল থেকে নয়, শুরু হয় ঠিক আগের দিন রাতে। হ্যাঁ, এটা কোনো ইনস্ট্যান্ট ব্যাপার নয় যে সকালে উঠলাম আর গুলে খেয়ে নিলাম। এর জন্যে একটু পূর্ব প্রস্তুতির দরকার আছে। তো কি সে জাদুকরি রাতের উপাদানগুলো হলো: ১ মেথি, ২ মৌরি, ৩ জিরা আর ৪ জোয়ান। কি নামগুলো খুব চেনা চেনা লাগছে, তাই তো? এগুলো তো প্রতিদিনের রান্নায় সব বাড়িতেই থাকে। আমাদের উৎস বলছে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ৪টে মশলা সামান্য একটু জলে ভিজিয়ে রাখতে হবে। ব্যাস, সুস্থতার প্রথম ধাপ কিন্তু এখানেই কমপ্লিট। এর জন্য কোনো বাড়তি ঝুঁকি বা আয়োজনের একদমই প্রয়োজন নেই। এবার রাত পেরোলেই শুরু হবে আসল কাজ। আগের রাতে জলে ভিজিয়ে রাখা ওই মশলাগুলোর এবার পুরোপুরি রূপ বদলানোর পালা। শুরু হবে সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফোটানোর প্রক্রিয়া। শুধু জলে ভিজিয়ে রাখলেই কিন্তু কাজ শেষ নয়, সকালে উঠে এর সাথে একটা বিশেষ পদ্ধতি যোগ করতে হবে, তবেই না এই পানীয়টার আসল কার্যকারিতা বেরিয়ে আসবে। চলুন ধাপগুলো একটু ভালো করে বুঝে নিই। প্রথম ধাপ তো আগেই বললাম, সারা রাত ভিজিয়ে রাখা। এরপর দ্বিতীয় ধাপ, সকালে একদম খালি পেটে জলটা ফোটাতে হবে। এই খালি পেটে বিষয়টি কিন্তু একেবারে ম্যান্ডেটারি, এর ওপর উৎস থেকে ভীষণ জোর দেয়া হয়েছে। আর শেষ ধাপ, জল ফুটিয়ে ঠিক অর্ধেক করে নেয়া। মানে যতটা জল নেওয়া হয়েছিল, টকবক করে ফুটে সেটা ঠিক অর্ধেকে না আসা পর্যন্ত গ্যাস বা চুলা বন্ধ করা যাবে না। এই নিয়মটা নিখুঁতভাবে না মানলে কিন্তু আসল ফল পাওয়া যাবে না। পদ্ধতি তো জানা হলো, কিন্তু ফলটা কবে পাওয়া যাবে? যে কোনো ভালো জিনিসের জন্যই তো একটু ধৈর্য ধরতে হয়, তাই না? এখানেও কোনো জাদুর কাঠির ছোঁয়া নেই যে এক রাতেই ব্যথা গায়েব হয়ে যাবে। এই রুটিনের পুরো ফায়দাটা পেতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টানা বেশ কড়াকড়িভাবে এটা মেনে চলতে হবে। আর সেই ম্যাজিক সংখ্যাটা হলো ৩০। হ্যাঁ, একদম ঘড়ি ধরে ৩০ দিন। উৎস থেকে খুব জোরালোভাবে দাবি করা হয়েছে যে কোনো রকম ফাঁকি না দিয়ে, মাঝখানে একদিনও বাদ না দিয়ে, পুরোপুরি নিয়ম মেনে যদি টানা ৩০ দিন এই রুটিনটা ফলো করা যায়, তবেই আসল ফলাফলটা চোখের সামনে দেখা যাবে। দুদিন করলাম আর তারপর ছেড়ে দিলাম, এমনটা হলে কিন্তু চলবে না। ঠিকঠাক ৩০ দিন নিয়ম মানলে রেজাল্টটা কী দাঁড়াবে জানেন? প্রতিশ্রুতিটা বেশ বড়সড়। বলা হচ্ছে শরীরের একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত যে কোনো গাঁট বা জয়েন্টের ব্যথাই থাকুক না কেন, তা থেকে একেবারে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। ভাবা যায় একটা ছোট্ট সাদামাটা সকালের অভ্যাস যে পুরো শরীরের এত বড় একটা ভোগান্তি নিমেষেই দূর করে দিতে পারে। সেটা সত্যি অবাক করার মতো ব্যাপার।